কাত লাগে লাগে একটু লাগে এটা কি বলবো একটু কান দিয়া সুর দিয়া কিছু ইউসুফ জুলেখার গল্প কইয়া চলে দেব হুজুরে গার ভিতরে সুই মারতেছে ইনজেকশন মারে ঠিক নেই রে সুদ হালাল না হারাম ঘুষ হালাল না হারাম নারী বেপর্দা চলা হালাল না হারাম তাহলে মাহফিলের উদ্দেশ্য কি যদি মাহফিল হয় আর আমাদের মহিলারাও বেপর্দা চলে পরিবর্তন হতে হবে না পরিবর্তন হতে হবে কি হবে না নিয়ত করেন কোরআন সুন্নাহ অনুযায়ী যে আলোচনা হবে ইনশাআল্লাহ সেটাকে আমরা জীবনে বাস্তবায়ন করার নিয়ত চেষ্টা করব এই নিয়তে বয়ান শুনি তাহলে বলনেওয়ালারও ফায়দা শুননেওয়ালারও ফায়দা কয় না হুজুর বক্তায়ও ফজর করে না আমরাও পড়ি না এরকম মাহফিল দেওয়া আছে না দেওয়া ভালো বক্তায়ও যদি ফজর না পড়ে পাবলিকও যদি নামাজ না পড়ে তো লাভটা কি কোটি 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 মাহফিল এক ওয়াক্ত ফজরের নামাজের সমান হবে না মুসলমান তো বুঝলাম মনে করছো 1টা পর্যন্ত মাহফিল করে এরপরে মুক্তি বা 10টা পর্যন্ত কি ফায়দা হবে এজন্যই তো আমাদের পরিবর্তন নাই আমাদের ফায়দা হয় না আমরা যেদিকে যাইতেছি শুধু পরাজয় শুধু গোলামি কখনো ইন্ডিয়ার গোলামি কখনো আমেরিকার গোলামি গোলামি থেকে মুক্তি পাই না স্বাধীনতা খুঁজে পাই না নিরাপত্তা তো নাই 13 সালেও গণহত্যা হয় পিলখানায়ও গণহত্যা হয় 7 মার্ডারও হয় সাগররুনিও যায় আবু সাইদ রুদ্র তারাও যায় হাফেজ আলেমরাও জীবন হারায় মাগার বিচার পায় না বিচার পাবে না তো কারণ সিস্টেমই তো নেই আপনি যে সিস্টেমে গেছেন ওই সিস্টেমে বিচার পাওয়ার সিস্টেম না ওটা হলো জুলুমের সিস্টেম কারণ ইহুদি খ্রিস্টানদের সিস্টেম আপনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আল্লাহর নাজিলকৃত সিস্টেমে নেই আল্লাহর নাজিলকৃত সিস্টেম রাসূলের আনিত সিস্টেম হলো খেলাফা মিন হাদিন নবুয়া নবুয়তের আদলে খেলাফত পরিচালিত হবে রাষ্ট্র চলবে কোরআন সুন্নাহর ভিত্তিতে আর এখন আমরা রাষ্ট্র চালাই মানবতার ভিত্তিতে মানুষ যা চায় রাষ্ট্রের আইনটা মানুষ চায় সিগারেট খাবে সিগারেট বৈধ মানুষ চায় মদ খাবে মদ বৈধ মানুষ চায় পতিতালয়ে যাবে তো পতিতালয়ের অনুমোদন দেওয়া হয় মানুষ চায় ঘুষ খাইবে সুদ খাইবে তো পার্লামেন্টে 350 জনের আসনে বসে বলা হয় সুদ তো নে বাকি কত পার্সেন্ট 15% নেবেন না 14% নেবেন মন্ত্রী বলে ঘুষ আমিও খাই আপনিও খান তবে একটু শোয়ে শোয়ে খান রয়ে শোয়ে দেখেন না কত সুন্দর মন্ত্রী বলছে আসলে আপনিও খান আমিও খাই তবে একটু কমায় টমায় খাই আর এখন তো সাদা বাজিরে বানাইছে হাতিয়া এটা কারণ সিস্টেম যেটা ঢুকছেন এই সিস্টেমের ভিতরে এটাই হবে এই সিস্টেমে আপনি হারে বুঝেন নাই আপনি লাগাইছেন তো মান্দার গাছ ফজলিয়াম মান্দার গাছ লাগাইলে কি ফজলিয়ে মারবেন ধরছেন ইহুদি খ্রিস্টানদের রাস্তা আর বলতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক ডাহা মিথ্যুক মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক হইলে জান যাবে ক্ষমতায় যাব না এমপি হব না মাগার খেলাফতের সিস্টেমের বাইরে যাব না এটা হইতে হবে নিজের দিলের ভিতরে প্রতিজ্ঞা হইতে হবে হয়তো খেলাফত নয়তো শাহাদাত কিসের গণতন্ত্র গণতন্ত্র কুফরি মতবাদ গণতন্ত্র তো শিরকি মতবাদ আমরা তো দেখতেছি গণতান্ত্রিক সিস্টেমে যেই ব্যক্তি বা দল যত বেশি ক্ষমতার কাছাকাছি যাচ্ছে তার থেকে বা তাদের থেকে তত বেশি কুফরি শিরকি বাক্য প্রকাশ পাইতেছে ক্ষমতার লোভে পাগল হইয়া অন্ধ হইয়া এখন মন্দিরে টাকা দিয়া গর্ববোধ করতেছে আমি মন্দিরে টাকা দিচ্ছি সারা জিন্দেগি আলেম ওলামারা মসজিদে বয়ান করছে তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ও আমার বান্দা বান্দীরা তোমরা একে অপরকে সহযোগিতা করো ভালো কাজে সৎ কাজে নেক কাজে পুণ্যের কাজে তোমরা সহযোগিতা করিও না অন্যায় কাজে পাপ কাজে আল্লাহর নাফরমানির কাজে ও মন্দিরে তো আল্লাহর ইবাদত হয় কেন তুমি যদি মন্দিরে টাকা দিয়া গর্ববোধ করো আমি টাকা দিছি মন্দিরে বুঝতেছেন
সমর্থন করতে বলছে ন্যাক কাজকে, আর এখন আমরা দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। আমার ভোট দিয়েন, আপনাদের দুর্গাপূজার শুভেচ্ছা। আমার চেয়ারম্যান বানাইয়েন আর আপনারা জাহান্নামে যাবেন। আমার এমপি বানাইয়া দিয়া আপনারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা জাহান্নামে যাবেন, কারণ আমার এমপি হওয়া জরুরি, আপনারা জাহান্নাম থেকে বাঁচা জরুরি না। এটা হলো মানবতা। এটা মানবতা না ক্ষমতা? ক্ষমতা। এটা মানে মৃত্যু, ধোঁকাবাজ, প্রতারণা। কারণ গণতন্ত্রটাই ধোঁকা, প্রতারণা, জালিয়াতি, মিথ্যা, কুফর, শিরকে ভর্তি। এজন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে। আল্লাহ রাসূল বলছে তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুটো জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমি রাসূলের সুন্নাত। এই দুটোকে যদি আঁকড়িয়ে ধরো, পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে লাঞ্ছিত করতে পারবে না। আমেরিকাও তোমাদের সামনে কথা বলার আগে 10 বার চিন্তা করবে। দেখো নাই ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাঁটি নিবে বলছে, সাথে সাথে তালেবানরা বলছে 1 ইঞ্চি জায়গাও দিব না, 1 সিমটি মাটিও দিব না, পারলে আয়। সিস্টেম কিসের হবে? আমরা তো কোনো সুপার পাওয়ারই মানি না, আমাদের সুপার পাওয়ার আল্লাহ। সুপার পাওয়ার কে? আমরা কোন সুপার পাওয়ার হলো ইন্ডিয়া, সুপার পাওয়ার হলো আমেরিকা, সুপার পাওয়ার হলো আওয়ামী লীগ, সুপার পাওয়ার হলো বিএনপি। এই জন্য দেখেন না নেতারা এসে বক্তাদের মাইক টান দেয়, আর তোমরা হইলে তৌহিদি জনতা চুপ করে বসে থাকো। জুতা কি করছো? জুতা আলেম ওলামার মাইক ধরলেই জুতা ছাড়বে। খতিব সাহেবের বিরুদ্ধে কথা বললেই আগে গণদোলাই দিবে, একটা দুটা দেব সারা দেশ একটা দুটো দেব। এবং এটা সব যে ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করছে, জাতি গণদোলাই দিছে। বলে তুমি হুজুররা কি আলেমরা কি তুলসীর পাতার দোয়ানি, দুধের দোয়ানি না? আমরা দুধ আমাকে ভুল আছে, আমাদের বিরুদ্ধে একটা আলেমরা আছে, ওই আলেমদেরকে বলবেন হুজুর এই হুজুরের ধরেন ঠিক করে দেন। আলেমের মুর আলম ধরবে, তুমি কোন হুমরা সুমরা, তুমি কোন চেয়ারম্যান মেম্বার মাতব্বর, সাইলসোর ডাইলসোর গমসোর করোনা ভাইরাসের ডাইলসোর, তুমি তো সরে না, তাহলে তুমি খতিব সাহেবের বিরুদ্ধে কথা বলো। খতিব সাহেবের কথা কোরআন সুন্নাহর বিরোধী হলে অবশ্যই কথা বলতে হবে, পদ্ধতি আছে, ঠিক কিনা? আমি বয়ান করতেছি, আমার বয়ান কোরআন সুন্নাহর বিরুদ্ধে গেলে আমি তো এই সমাজেরই মানুষ না, এই দেশেরই মানুষ, আমি তো বিলাত থেকে আসিনি, কথা বলে। আমার বাপদাদার বাড়ি কি ইউরোপে, আমেরিকা না, আমি তো এই দেশেরই সিটিজেন, আমি তো পাবলিক ফিগার, আমি তো সরেজমিনে আসি, আপনাদের এই অঞ্চলে নিয়মিত আসি, বছরে একবার দুইবার আসা হয়, এই দেশেই থাকি, ঢাকা শহরের মাদ্রাসা 14 গ্রামের গুণবতীতে পারি। আপনি আমার নিয়ে বসেন, আমার ভুল হলে, কিন্তু মাহফিলে বাধা দিবেন কেন? মসজিদের ভিতরে গিয়ে গন্ডগোল সৃষ্টি করবেন না, তাহলে আপনি হলেন ফিতনাবাজ, আর ফিতনা দূর করার সিস্টেম হলো পিটানো। এটা আল্লাহ বলছে কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা দ্বীনু কুল্লুহু লিল্লাহ। নবী আচ্ছি তোরা পিটানো, দেখবেন সব ফিতনা দূর হয়েছে। কি কাদিয়ানি, কি হিজবুত তাওহীদ, হিজবুত শয়তান, কি ইহুদি খ্রিস্টান, কি ব্রাক আশা কারিতাস, ইউনিসেফ, ইউএনডিপি, হিট বাংলাদেশ, গুড নিউজ বাংলাদেশ, আরডি, আরএসএস, ব্যুরো বাংলাদেশ, প্রীতম বাংলাদেশ, পেট বাংলাদেশ, উদ্দীপন বাংলাদেশ, প্রত্যাশী বাংলাদেশ, পুশিকা বাংলাদেশ, কাক বাংলাদেশ, শহীদ বাংলাদেশ, শক্তি বাংলাদেশ, মুক্তি বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ, গ্রামীণ বাংলাদেশ, কি আমেরিকা, কি ইন্ডিয়া, কি চায়না, কি রাশিয়া, পিটান, সবাই সোজা হয়ে যাবে। তাহলে আমরা এতটুক কথা আমরা একমত হই, আমাদের স্বাধীনতা, আমাদের মুক্তি, আমাদের নিরাপত্তা একমাত্র ইসলাম জানা এবং মানার মধ্যে নিহিত। ইসলামকে জানবো,
ইসলামকে মানবো। এখন আমরা যে গতানুগতিক জীবন চালাচ্ছি, এটা ইসলাম অনুমোদিত না অনুমোদিত না? যদি ইসলাম অনুমোদিত হয় এটার উপরে অটল থাকবো, অনুমোদিত না হলে এটাকে তালাক দিব। কথা কর। আমরা গতানুগতিক জীবনে চলতেছি, আমরা নিয়মতান্ত্রিক ভাবে সিজার করতেছি। এখন সিজার আপনাদের এলাকা নাই? সিজার হলো মুসলিম গণহত্যার একটা মাধ্যম। আমার নিকটে আমার গবেষণায় প্রমাণিত হয়েছে সিজারের মাধ্যমে মুসলমান নিধনের ষড়যন্ত্র চলছে। মুসলিম বাড়তে পারবে না, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। ও পর্দালের মা বোনেরা, জঙ্গলপুর না, জঙ্গলপুরের মা বোনেরা ভালো করে শোনো, সবচেয়ে বড় ডিস্টার্ব হইলা তোমরা বাচ্চা হইব শুনলেই সিজারের জন্য রেডি হয়ে যায়। আর আরো বড় ডিস্টার্ব হলো শাশুড়ি আম্মারা। এই শাশুড়িরা সিজার করবেন, এই যে সাপাসাপি শুরু করে, আমার মন চায় শাশুড়ি আম্মাদেরকে জিজ্ঞেস করতে, ও শাশুড়ি আম্মারা, আপনারা কি সিজারে দুনিয়াতে আইছেন? এই বাবা, আপনি কি সিজারে আছেন দুনিয়াতে? হ্যাঁ, আপনার বউ সিজারে আছেন? কারণ আপনার মাইয়ার কাছে সিজার করবেন লেখা আছে। জামানা খারাপ, নাউজুবিল্লাহ। জামানারে গালি দিলে আল্লাহরে গালি দেওয়া হয়। জামানা ঠিকই আছে, তুমি আমি পাল্টে গেছি। জামানা তোমারে আমারে কয়না সুদ খেয়ে বেলায়, ঘুষ খেয়ে বেলায়, মিথ্যা কথা বলবে, চুরি করবে, ডাকাতি করবে, শিরিক করবে। তুমি আর আমি নষ্ট। এই জন্য আল্লাহ তাআলার সিস্টেম তোমার আর আমার উপরে মজবুতির সাথে পড়তেছে। আল্লাহ বলছে আনা ইনদা জন্নি আব্দি বি, আমার ব্যাপারে আমার বান্দা যেমন ধারণা করবে আমি তেমন মুআমালা করব। আমার বান্দা বান্দীদের আকীদা ছিল রব্বুল আলামিন সন্তান দিছে, রব্বুল আলামিন খালাস করবে। পেটে সন্তান দিছে কে? আল্লাহ। ওনাকে খালাস করার দায়িত্ব কার? আল্লাহ। আল্লাহ। যতদিন আমাদের আকীদা এটা ছিল ততদিন আল্লাহ খালাস করছে। মা, চাচি, দাদি, নানি, খালারা বাড়া বানছে, গরুর ফ্যান খাওয়াইতেছে, মুরগি, ছাগল, গরু, হাঁস নিয়ে ব্যস্ত আছে। এর ভিতরে ব্যথা উঠছে, ঘরে গেছে 10 মিনিটে বাচ্চা খালাস। কথা কার না? আর এখন আমরা আল্লাহকে শক্তিশালী মনে করি না, আমরা মনে করি এই সিজার হলো শক্তিশালী। আল্লাহর উপরে ইমান নাই, ডাক্তারের উপরে ইমান চলে গেছে। এজন্য আল্লাহ কয় ঠিক আছে, তুমি যেমন ধারণা করছো আমি এরকম। তুমি সুদের উপরে টাকা আইনা শাশুড়ি আম্মার কাছে জমা দিচ্ছ, আম্মা সিজার করিয়ে, তো তোমার বাচ্চা নরমালে হবে না, তোমারটা সিজারেই হবে। তো খাওয়াবো কি, মানুষ করবো কি? মানুষ করার মালিক তুমি, খাওয়ানোর মালিক তুমি, তো তুমি তো একটা তাগুত, তুই তো একটা শয়তান। খাওয়ানোর মালিক, মানুষ করার মালিক কে? আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। হে আমার বান্দা, আমি যাকে চাই সম্পদ বাড়িয়ে দিই, যাকে চাই সম্পদ কমিয়ে দিই, কারণ আমি হলাম আলিমুল গায়ব, অদৃশ্যের জ্ঞান রাখনেওয়ালা। আমি জানি কার জন্য সম্পদ কল্যাণকর আর কার জন্য সম্পদ ক্ষতিকর। যার জন্য কল্যাণকর তাকে বাড়াইয়া দিই, যার জন্য ক্ষতিকর তাকে কমাইয়া দিই। তুমি তোমার কাজ হলো শুকরিয়া আদায় করা, বেশি হইলে শুকরিয়া আদায় করা, কম হইলে ধৈর্য ধারণ করা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যেভাবে রাখছে আমি সেভাবেই খুশি। ইহুদি খ্রিস্টানরা না না না, সন্তান বেশি নিলে আপনি গরিব হয়ে যাবেন, আর সন্তান কম নিলে আপনি পয়সাওয়ালা হয়ে যাবেন। কখন না, সে ইহুদি খ্রিস্টানরা কয় ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটা হলে ভালো হয়। আমি বলি মরে গেলে আরো ভালো হয়। তোমরা বুড়া বুড়ি শেষ বয়সে একটা ঘু আর মুখ খাইবা, ছেলেও নাই, মেয়েও নাই, নাতিও নাই, নাতনিও নাই, খেদমত করবো কেন? চাচা তো ফুফা তো খালা তো পাইলানি, নিজের ছেলে মেয়ে তো ভালো যাবে না, আপন ছেলে মেয়ে রুগ্ন মাকে ওই জঙ্গলে ভাবে চলে গেছে। দেখোস না করোনার সময়, আহা বেটা, জীবনকে ধ্বংস করে, রক্তকে পানি করে
ফিলিং স্টেশনে চাকরি করে টাকা কামাই করে 2 তলা বিল্ডিং বানাইছে। আপনারা শুনুন এটা ফেনী আরে না ফেনী ওলামা বাজার আছে সোনাগাছি থানার ঘটনা। বেটা চট্টগ্রামের ফিনিশ দিয়ে চাকরি করতো, তার করোনা ভাইরাস পজিটিভ আসছে। বুঝলি কিছু? করোনা ভাইরাস ধরা পড়ছে। বাড়িতে আসে আর বউ ছেলে মেয়ে দোতলার দরজা বন্ধ করে বলছে, প্রিয় স্বামী ওই নিচতলা যে ইয়ারুম আছে না, যেখানে মাছ আমাকে আগে দিতে হবে, স্টোর রুমে ঢুকেন, আমরা আপনার জন্য খাবার নিয়ে এসেছি। যখন ঢুকছে তখন বাইরে থেকে গিয়ে দরজার মধ্যে তালা রেখে দিছে। স্ত্রী প্রিয়তমা স্ত্রী, বুঝলেন? যার জন্য তুমি বাপমার সাথে সম্পর্ক নষ্ট করো, ভাই বোনের সাথে সম্পর্ক নষ্ট করো, যার কারণে তুমি সব ধরনের অবৈধ হারাম টাকা আয় করো। প্রিয়তমা স্ত্রী বাইরে দিয়ে তালা লাগাই দিছে। এবার 2 দিন পর্যন্ত পানি করতে চিল্লাইতে মারা গেছে, কেউ আসে নাই। 2 দিন পরে ছেলে যখন দেখলো কি আব্বা তো এখন আর পানিও রাখে না, ঘটনা তখন খুলে দেখে যে আব্বা মইরা শক্ত হয়ে গেছে। এলো তোমাদের আর আমাদের জীবনে কার জন্য করতেছো? মিথ্যা কথা, চুরি, ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি, রংবাজি, বান্দার হক নষ্ট করতেছো, আল্লাহর সাথে তো বেইমানি করতেছো। আল্লাহ আপনি আমাদের আল্লাহ, এটা কইয়া আল্লাহর কাছ থেকে দুনিয়াতে এসে রুহের জগতে মানে অবশ্যই আপনি আমাদের। আর এখানে এসে আব্রাহাম লিঙ্কনের গোলামি করতেছে, এখানে এসে নিজের পরে চেয়ারম্যান নি, মেম্বার নি, এমপি নি বানাইতেছে। এখানে এসে নিজের মেয়েরে ফুটবল খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় বানাইতেছে। এখানে এসে নিজের মেয়েকে নাউজুবিল্লাহ সহশিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, ভার্সিটিতে ভর্তি করতেছে। কি পরিমাণ নাফরমান হইলে, কি পরিমাণ মৃত্যু হইলে, ধোঁকাবাজ হইলে, প্রতারক হইলে, কি পরিমাণ নিয়ামতের নাশকরিয়া কারি হইলে পরে এটা সম্ভব। ওখানে বলে আসতো বালা আপনি আমাদের রব, আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, ছেলে মেয়ে, বাসা, পরিবার, সমাজ, রাষ্ট্র সব কিছুতে আপনিই একমাত্র আমাদের, আপনার বিধানই পালনীয়, অনুসরণীয়। আর এখানে শুধু না 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 আল্লাহর সে আমেরিকা বলো, আল্লাহর সে ইন্ডিয়া বলো, আল্লাহর সে শেখ হাসিনা বলো, খালেদা জিয়া বলো, নইলে দল করি, এক দল করি, আরেক দলের মানুষকে মানুষ কেন কিনলে মানুষ? হ্যাঁ, মুসলমানের মারা যায় আছে। অন্যায়ভাবে কোনো মুসলমানকে গালি দেওয়া আছে কি? অন্যায়ভাবে কোনো মুসলমানকে হত্যা করা কুফরি। আল্লাহ বলছে খবরদার, দারিদ্রতা দেনেওয়ালা, সচ্ছলতা দেনেওয়ালা কে? আল্লাহ। আল্লাহ যাকে চাইবেন পয়সা বাড়াইয়া দিবেন, যাকে চাইবেন পয়সা কমাইয়া দিবেন, এটা আল্লাহর সিস্টেম। আর দুনিয়াতে ধনী গরিব দুনো শ্রেণী লাগবে কি লাগবে না? তাই দারিদ্রতা বিমোচন এই শব্দটা সঠিক না। দারিদ্রতা বিমোচন হলে কেমন চলবে? আপনিও চেয়ারম্যান, আমিও চেয়ারম্যান, চেয়ার বানাইবো কেনা? আপনিও সমাজের এলিট পার্সন, আমিও এলিট পার্সন, কেউ লো পার্সন নাই, তো আপনি দুটা দলি দিব কেন? আপনিও 1 কোটি টাকার মালিক, সমাজের সবাই 1 কোটি টাকার মালিক, তো আপনার বাথরুম পরিষ্কার করবো কেনা? এগুলো দরকার না, আমরা বাথরুমের ভিতরেই থাকুন, ওখানে বসে বসে খাবো নাকি? পরিষ্কারের দরকার নেই। ধনী আর গরিব প্রয়োজন আছে না নাই? সবাই যদি পয়সাওয়ালা হয় সমান, তাহলে অটোওয়ালা, সিএনজিওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর পাইবা? সবাই যদি সমান পয়সাওয়ালা হয়, যাকাত দেওয়ালা হয়, যাকাত খানেওয়ালা না থাকে, তাহলে তোমার যাকাত আদায় না করার কারণে তোমার পুরো সম্পদ হারাম। আল্লাহ শুকরিয়া আদায় করো যে গরিব আছে। পয়সাওয়ালারা গরিবের সাথে খারাপ ব্যবহার করিও না, বরং গরিবদেরকে ইজ্জত সম্মানের সাথে তাদের হক আদায় করো। ওয়াফি আমওয়ালিকুম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। তোমার মালের মধ্যে আল্লাহ তাআলা গরিব, মিসকিন, অসহায় মানুষের রিজিক রাখছে, এটা তো তোমার জন্য শুকরিয়ার বিষয়। আলহামদুলিল্লাহ, আমি 10 জন গরিবকে 10,000 করে 1 লক্ষ টাকা দিতে গেছি।
আর তুমি ভাবলো জানে এখান থেকে একটু ঘুমাইছিলাম কিনলে বিদ্যুৎ করছে শুক্রিয়া দেখো তোমার কাছে আইসে না আসলে তো জাকাত আদায় করো তোমার দায়িত্ব ম্যান টু ম্যান ডোর টু ডোর খুঁজে খুঁজে তোমার জাকাত উপযুক্ত খাতে পৌঁছাইয়া দেওয়া এরা আসছে শুক্রিয়া আদায় করো ওলামায়ে কেরাম তো তোমাকে বলতেছে জাকাতের টাকা আমাদের মাদ্রাসায় দিতে পারবেন এমন সময় আসবে মুসলমান কেউ জাকাতের টাকা নিবে না সারাদিন ঘুরা আবার পেরেশান হইয়া ঘরে এসে বসে দেখবে জাকাত দেওয়ার লোক পাবে না এমন সময় আসবে ওই সময় আসার আগে এটাকে শুকরিয়া আদায় করো তাহলে সমাজে ধনীও লাগবে গরিবও লাগবে দুই শ্রেণীর লোক গরিবরা ধনীর হক আদায় করবে কোন দুই নম্বরই করবে না মিথ্যা কথা বলবে না ধনীর কাছে গিয়া ফাঁকি দিবে না আর ধনীরা গরিবের হক আদায় করবে তাদের গায়ের ঘাম শুকানোর আগে শ্রমিকের টাকা দিয়ে দিবে আতুল আজিরা আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকাহু তোমাদের যারা শ্রমিক আসবে দিনমজুর আসবে তাদের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক তাদেরকে দিয়ে দাও তাহলে সমাজে দুটো শ্রেণীর লোক লাগবে এই মুসলমান মায়েরা ভালো করে শোনো তোমাকে কে বললো যে তোমার সন্তান দুইটা হইলে পরে তুমি মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইতে পারবা আর 10টা হইলে পারবা না কারণ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর মানে কে আল্লাহ আমরা তো এমনও দেখছি কোটিপতির সন্তান আস্থা আব্বা হয়েছে ইয়াবা কোটিপতির সন্তান কি রে বড়ি ঘর বড়ি কথা বুঝতে আমরা তো দেখছি কোটি লাখ লাখপতির সন্তান একটাই মেয়ে বাপ মা দুটারে জবাই করে দিয়েছে তো তোমার হচ্ছে একটা নিলে মানুষের মতো মানুষ কিন্তু আমরা দেখি খুনির মতো খুনি হয়েছি বাপ মারে খুন করে দিয়েছে ওই যে ওই সেই মনে নাই চাঁদপুরে আমরা জেলে যাওয়ার আগের ঘটনা চাঁদপুর সদরে মসজিদের কেশিয়া তাকে তার ছেলে জবাই করে দিয়েছে বটি দিয়ে কিনলেই বাপের কাছে এতে বাবা খাইবার লাই বড়ি খাইবার লাই টাকা চাইছে তো বাপে বড়ি খাইবার লাই বাবা খাইবার লাই দেয় এই জন্য আব্বারে বড়ি দিয়ে জবাই করে দিয়েছে ফজরের নামাজ পড়েছে আব্বা ঘুমাইছে কারণ আব্বা নিজে তো নামাজি মসজিদের সেক্রেটারি ফোলা তো হলো আস্থা গাঞ্জুটি পোলারে তো শাসন করে নাই পোলারে তো মসজিদে নিয়ে যায় নাই বাবার তো দায়িত্ব ছিল 7 বছর বয়স থেকে নিয়ে 10 বছর বয়স থেকে নিয়ে ছেলেকে সাথে করে করে মসজিদে নিয়ে যাবো অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে অতিরিক্ত মহব্বত দেখাচ্ছে অতিরিক্ত ছেলে মেয়ের প্রতি মহব্বত দেখাচ্ছে আল্লাহ সৃষ্টি করছে আল্লাহ বলছে 7 বছরে হুকুম কর 10 বছরে থাপ্পড় দে একটা বেলা মসজিদে যা নামাজ না পড়লে আমার ঘরে খানা নেই আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফেতনা নিয়ে বেটা রক্ত পানি করে টাকা রুজি করি আমার ঘরে থাকতে হলে নামাজ পড়তে হবে আমার সন্তান পরিচয় দিতে হলে 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে পড়বি এটা তো শিক্ষা দেন নাই যাও ইংলিশ মিডিয়ামে যাও বাংলা মিডিয়ামে যাও স্কুলে যাও সেখানে র্যাক ডে হচ্ছে অনুষ্ঠান করো সেখানে ড্যান্স ডে হচ্ছে যাও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে মাসব্যাপী সেটা চালাও ছেলে রাতে 10টা 12টায় বাড়িতে আসে বন্ধুদের সাথে কি করে আড্ডা দিয়ে আপনার কোনো পেরেশানি নাই অথচ এশার নামাজটা পড়ে নেই কিসের বাপ বেটা এই জন্য বাপ যাচ্ছে বলা হচ্ছে দিছে বাপের নাম কি করবে তোমার হাতের কামাই তুমি তোমার ছেলেকে মুসলমান বানাও নাই তোমার ছেলেকে তুমি আল্লাহওয়ালা বানাও নাই তোমার ছেলেকে তুমি কোরআন পড়নেওয়ালা বানাও নাই তোমার ছেলেকে তুমি তাহাজ্জুদ গুজার বানাও নাই তো তোমার ছেলে ইয়াবা হয়েছে হয়ে এখন তোমার জমা করে দিচ্ছে হিসাব তো আল্লাহর কাছে গিয়ে খবরদার মায়েরা এটা হলো ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র যে সন্তান বেশি নেওয়া যাবে না অথচ আল্লাহর ঘোষণা ওয়ালা তাকতুলু আওলাদাকা খাশিয়াতাল ইমলাক ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক হ্যাঁ আমার বান্দা বান্দীরা দারিদ্রতার ভয়ে মানুষ করব কিভাবে খাওয়াবো কি এই ভয়ে সন্তান হত্যা করিও না নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম আর গায়তে বলছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম কখনো আমি সন্তানের উসিলায় বাবা মায়ের রিজিকের ব্যবস্থা করি আবার কখনো বাবা মায়ের উসিলায় সন্তানের রিজিকের ব্যবস্থা করি বাবা মা যখন বড় থাকে সন্তান যখন শিশু থাকে তখন বাবা মা সন্তানের রিজিকের ব্যবস্থা করে মাধ্যম হয়
রিজিক দেয় কে? আল্লাহ। আবার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় তখন সন্তান বাবা মায়ের রিজিকের মাধ্যম হয়। রিজিক দেয় কে? আল্লাহ। সুতরাং দারিদ্রতার ভয়ে মানুষ হত্যা করিও না। খবরদার, দারিদ্রতা আমার হাতে, পয়সাওয়ালা হওয়া আমার হাতে, এটা হলো আল্লাহর ঘোষণা। রাসূলের ঘোষণা হলো তাজাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম। ও আমার উম্মতের শাবাবেরা, যুবকেরা, তোমরা এমন বংশের মেয়েদেরকে খুঁজে খুঁজে বিয়ে করো যে বংশের মেয়েদের সন্তান বেশি হয়। তোমাদের সন্তান বেশি হলে আমি মুহাম্মদের উম্মত বেশি হবে। আমার উম্মত বেশি হলে কাল কিয়ামতের মাঠে আমি সমস্ত নবী রাসূলের সামনে গৌরব করব, ফখর করব। আই অমুক নবী তমুক রাসূল, তোমরা ১,০০০ বছর, ১,০০০ বছর, ৮০০ বছর দাওয়াত দিছো, উম্মত পাইছো ৪২ জন, ৮২ জন, জিরো। কোন কোন বনি ইসরাইলের নবী একজনও উম্মত পায় নাই। আর আমি মুহাম্মদ মাত্র ৩৩ বছর দাওয়াত দিয়েছি, অগণিত উম্মত। তাকবীর। সুতরাং আমি ফখর করব। ইহুদি খ্রিস্টানরা চায় না সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা সরকারে দো আলম রাহমাতাল লিল আলামিন শফিউল মুযনিবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের মাঠে গৌরব করুক। আল্লাহ তাকে যে বৈশিষ্ট্য দিয়েছে ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আমি আপনাকে পৃথিবীর বুকে সবচেয়ে বড় সম্মানিত করেছি। এই সম্মান যেন না থাকে, এজন্য ইহুদি খ্রিস্টানরা সরাসরি তো বলতে পারে না, বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে মিথ্যা ভয় লাগিয়ে দিয়ে সিজার ছাড়া উপায় নাই, বাচ্চা কাইতে হয়ে গেছে, শীত হয়ে গেছে, উল্টে গেছে। তারা অনেক চেষ্টা করছে বাচ্চা যেন মানুষ কম নেয়, কন্ডম বাইর করছে, জন্মবিরতিকরণ ফিল্ম বাইর করছে, বিভিন্ন দরবারি আলেম দিয়ে পরিবার পরিকল্পনার পক্ষে ফতুয়াও নিছে, ইসলামিক ফাউন্ডেশন থেকেও বই লিখছে যে সন্তান অধিক নিয়ে মানুষ করতে না পারার চেয়ে কম নেওয়া উত্তম। নাউজুবিল্লাহ। এবারে ইসলামী ফাউন্ডেশনে দেখাবো, বিশ্বাস না হলে গিয়ে দেখো। ইসলামী ফাউন্ডেশনে যারা চাকরি করে এগুলোর প্রশিক্ষণ দেওয়া, এদেরকে এগুলো বলায় আপনারা বয়ান করবেন মসজিদে, এই মুসল্লিরা অধিক সন্তান নিয়ে যদি মানুষ করতে না পারেন, হ্যাঁ তাহলে তো আপনি আখেরাতে ধরা খেয়ে যাবেন। কথা তো শুনতে ভালো, কথা তো হাসা, কিন্তু কত হলো মানুষ করার মিনিংটা কি, মানুষ করার সংজ্ঞাটা কি? মানুষ করা মানে হলো মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, চাইল চোর, ডাইল চোর, গম চোর, করোনা ভাইরাসের তেল চোর বানানো। সংজ্ঞা হয়ে গেছে এই জায়গায়। ইউরোপ থেকে তাকে ডক্টরেট করে আনতে হবে। হ্যাঁ, অক্সফোর্ড থেকে সার ইউনিভার্সিটি, অক্স মানে কি রে? সার। অক্সফোর্ড থেকে তাকে গরু মানে আনতে হবে। বুঝলে না, বুঝলে না রে মুসলমান, এমন গরু বানাইছো, অক্সফোর্ডে পোলারে বানাইছো, এখন পোলা তঙ্গু বুড়া বুড়ি রে চিড়িয়াখানায় পাঠাইছে, বৃদ্ধাশ্রম। তোমরা বৃদ্ধাশ্রমে থাকো, আমরা অক্সফোর্ডে আছি। আমরা হয়েছি গরু, তোমরা হয়েছ জীবজন্তু। ধ্বংস করেছে। মানুষ করার মিনিংটা কি? মানুষ হলো সে যে আল্লাহকে জানে, আল্লাহকে মানে, রসুলকে জানে, রসুলকে মানে, বড়দেরকে সম্মান করে, আলেমদেরকে তাজিম করে, ছোটদেরকে ইস্তেমা করে। এখন সে হইতে পারে রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, অটোওয়ালা, চা দোকানদার, দিন মজুর, এলাকার মাতব্বর, বড় হুজুর, সাধারণ মানুষ, এলিট পার্সন, লো পার্সন, সমাজের বড় প্রতিনিধি, দায়িত্বশীল, অথবা সমাজের একেবারে নগণ্য একজন সদস্য। সে যে স্তরেরই হোক, সে আল্লাহর হুকুম মানে, রসুলের সুন্নত অনুযায়ী চলে, সে হলো প্রকৃত মানুষ। না যে মন্দিরে গিয়ে বলে দুর্গা পূজার শুভেচ্ছা, সে হলো প্রকৃত মানুষ। হ্যাঁ, যে ক্ষমতার জন্য মুসলমান হত্যা করে ফেলে, কিসের ক্ষমতা নেই? এই মুসলমান, একজন মুসলমান সারা পৃথিবীর চেয়ে দামি, একজন কালিমাওয়ালা সারা পৃথিবীর চেয়ে দামি, পৃথিবীতে যা কিছু আছে তার চেয়ে দামি। রাসূলের ঘোষণা, লাউ কানাতিদ দুনিয়া তাদিরু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরাম মিনহা শুরবাতা মাইন। উম্মত, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের প্রধানমন্ত্রী, যদি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর মূল্য রব্বে কায়নাতের নিকটে মুসার ২ ডানার ১ ডানা সমান গুরুত্বপূর্ণ হইতো, তাহলে রব্বে কায়নাত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, রুশাই, খোই, ব্রু, মুরুং, মারমা, টংচঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গারো, ইহুদি, খ্রিস্টান, ইন্ডিয়া, আমেরিকা, রাশিয়া, চায়না, কোন কাফের মুশরিক বেঈমানকে এক ঢোক, এক কোষ পানি পান করতে দিতেন না।
কিসের জন্য কি হারাইতেছ? কোন জিনিস দিয়ে কোন জিনিস কিনতেছ? হ্যাঁ মুসলমান, তুমি কার তরিকায় চলতেছ? আল্লাহ বলছে সন্তান দিয়ে আমি সন্তানকে মানুষ করি। আমি তুমি বলো না না আমার মানুষ করা লাগবে। ও তুমি খোদা হয়ে গেছো সান্ধু। হ্যাঁ 2 দিনের বইরা কি বাতে রেখা? তুমি কে? তুমি কে? তুমি যে মানুষ করবা, তোমার দায়িত্ব হলো পাহারা দেওয়া। ছেলে যেন বদমাইশ না হয়, লম্পট না হয়, সন্ত্রাসী না হয়, উগ্রবাদী না হয়। সন্তান ছেলে যেন নাস্তিক না হয়, ছেলে যেন আবুল হোসেন বাউল সরকার লালনবাদের সদস্য না হয়। ছেলে যেন মুসলমান হয়, ছেলে যেন আল্লাহওয়ালা হয়। উদখুলু ফিস সিলমি কাফা। ছেলে যেন প্রকৃত মুসলমান হয়, তাহাজ্জুদ গুজার হয়, 5 ওয়াক্ত নামাজি হয়, পর্দাশীলা হয়, পর্দাওয়ালা হয়, পর নারী থেকে নিজেকে হেফাজত করে। ছেলে যেন আল্লাহর হক আদায় করে, বান্দার হক আদায় করে। ছেলেকে বলতে হবে বাবা সারা জিন্দিগিতে প্রয়োজনে তোমার ঘরে টিন লাগবে না, তবুও তোমার বউকে এনজিও কর্মীরা দেখবে না। কি বেলা যাবে সর্ব মুসলমান নিজের পরে এনজিওর কাছে বন্ধ রাখে, লজ্জা নেই। 5,000 টাকা 50,000 টাকা কিনলে টিয়া কি দিতে? বাথরুম পাকা, টয়লেটের ভিতরে টাইলস লাগানো, টিউবওয়েল নিজস্ব করুন। টিউবওয়েল নিজের হওয়া, বাথরুমে টাইলস লাগা ফরজ না। তোমার বউকে পরপুরুষের কুদৃষ্টি থেকে রক্ষা করা ফরজ। তোমার ভিতরে এই গায়রাত নাই কেন? তুমি কি মুসলমান? তুমি কেন বুঝবা না যে আমার সবচেয়ে বড় সফলতা হলো আমার ছেলে মেয়ে স্ত্রী বেগানা, বেহায়া, বেলাদা, বেশরম, দয়ুস না। এটা না সফলতা। না আমার বললো চেয়ারম্যান নিয়ে আমি সফল জামাই। খাবি গুতানি, তোর বয়সে চেয়ারম্যান নি, তুই কে গুতানি মরিসা। স্বামী যদি বউকে মেম্বার নিয়ে হওয়ার জন্য বাইক করে দেয় সমস্ত পরপুরুষের সামনে, এই স্বামীও তো ইউজ, ঠিক কিনা? বউ তো ইউজ, স্বামীও তো ইউজ। আপনি নিজে যদি নিজের মেয়েকে গার্মেন্টসে পাঠিয়ে দেন একা একা, আপনি নিজে যদি আপনার মেয়েকে বিদেশে পাঠিয়ে দেন একা একা, মাহরাম ছাড়া, শুধু দুনিয়া কামাই করার জন্য, আর মেয়ে যদি সেখানে গিয়া অপকর্ম করে, অবৈধ কাজ করে, ওখানে তো যাওয়াই নিষিদ্ধ। 48 মাইলের দূরত্ব কোন নারী মাহরাম ছাড়া যেতে পারবে না। আপনি এতে সন্তুষ্ট থাকলে আপনার মেয়েও কবিরা গুনাহ করনেওয়ালি, আপনিও কবিরা গুনাহ করনেওয়ালা। আর যদি দয়ুস হয়, বউ দয়ুস, মেয়েও দয়ুস, তুমি স্বামী ভাই তুমিও দয়ুস। আর দয়ুস তো ইনশাআল্লাহ জান্নাতে দেব। বুঝলে বুঝলেন, না বুঝলে আরো টাকা কামাই করেন, আরো বাড়ি করেন, আরো গাড়ি করেন। ছেলে মেয়ে কারো ইমানের দরকার নেই, ইসলামের দরকার নাই, আল্লাহর দ্বীনের, আল্লাহর বিধিবিধানের তোয়াক্কা করার দরকার নেই। আমার এমপি হওয়া দরকার, আমার ক্ষমতা চাই, আমার শেয়ার চাই। এই জন্য শেয়ার নিবেলে এখন মন্দিরে টাকা দিয়ে আমরা গর্ববোধ করি, আমি মন্দিরে টাকা দিতে পারছি। কি মুসলমান রে ভাই, মন্দিরে কি আল্লাহর ইবাদত হয়? হ্যাঁ, তাহলে মুসলমান কেমনে মন্দিরে টাকা দিয়ে খুশি হয়? আমরা গর্বের বিষয়, আলহামদুলিল্লাহ আমি একটা হেফজখানা করে দিছি, আলহামদুলিল্লাহ আমি 50 জন হাফেজের খানার ব্যবস্থা করি প্রতিদিন, আল্লাহ আমাকে দিয়ে করায়। আলহামদুলিল্লাহ আমি 10 জন এতিমের দেখভাল করার চেষ্টা করি, রব্বুল আলামিন আমাকে দিয়ে করায়। এটা ছিল গর্বের বিষয়। এখন বলবেন না না আমি মন্দিরে লক্ষ লক্ষ টাকা দিতে পারছি, এটার নাম হলো গণতন্ত্র। এটা আমাকে ইমান থেকে, ইসলাম থেকে বের করে দিয়েছে। প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা আমরা মেহেরবানি করে নিজেদের চিন্তা করি। আল্লাহ বলছে তোমরা সন্তানদেরকে হত্যা করিও না দারিদ্রতার ভয়ে, দরিদ্রতার ভয়ে তোমরা সন্তান হত্যা করিও না। রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ। আর ইহুদি খ্রিস্টানদের সংগঠন, হ্যাঁ, ইউসাইড হসপিটাল, সূর্যের হাসি ক্লিনিক, চন্দ্রের হাসি ক্লিনিক, কমিউনিটি ক্লিনিক, এই মহিলারা বাড়িতে 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 বাড়িতে, গ্রামে 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 ঘুরে বেনুকি ব্যাগ লিয়া দেখছেন? বেনুকি ব্যাগের ভিতরে কি আছে? কন্ডম, জন্ম বিরোধীকরণ ফিল্ম, এগুলা নিয়ে মহিলাদেরকে বোঝায় বাচ্চা বেশি নিয়েন না, বেশি বাচ্চা নিলে খাওয়াবেন কি, মানুষ করবেন কিভাবে? হ্যাঁ বাচ্চা কম নেন। তো কি করবেন? আমার জামাই তো মানবো না, জামাই তো হইলো মুসলমান, ইমানদার, কালিমাওয়ালা, মসজিদে জুমার নামাজে বয়ান শুনছে, খাওয়াবো কি, মানুষ করবো কিভাবে? এই বয়সে সন্তান না নিলে কবিরা গুনাহ, শিরিকি গুনাহ।
নিজেরে আল্লাহর আসনে বসানো হবে, এটা করা যাবে না। খাওয়ানোর মালিক আল্লাহ, মানুষ করার মালিক আল্লাহ। আল্লাহ আমার যায় দেয় দশজনে দশজনে, 20টা 50টা 25টা 30টা 10টা 7টা 9টা সব নিতে থাকুন, অসুবিধা নেই। আপনি জামাই বুঝবো না, আপনি গোপনে গোপনে জন্ম বিরোধীকরণ ফিল্ম খেলেন আর জামাইরে বুঝাবেন জানি না তো কিনলে হয় না, বুঝলেন? এই জন্য বাড়িতে বাড়িতে যায় আর জামাইরে বুঝাবেন আমি অসুস্থ, আমার সমস্যা, চোখে দেখি না, মাথা ঘুরা, অবস্থা ভালো না, সন্তান নেওয়া যাবে না, তাহলে কন্ডম ব্যবহার করবে। আর এই দুইটাও যখন কাজ হয় না তখন কয়টা হয়েছে বাচ্চা? কয় 2টা। হা, তাহলে তো আপনার বাচ্চা এটা উল্টি গেছে, এটা সিট হয়ে গেছে, এটা কাজ হয়ে গেছে, কি হইতে হবে? সিজার করতে হবে। সিজার করার পরে আবার হা ইন্না লিল্লাহ, উই আর ভেরি সরি। জামাইরে ডাকে, বাপেরে ডাকে, মারে ডাকে, আমরা দুঃখিত। কি হয়েছে? আপনাদের প্রেজেন্টের কি হইতেছে না, রক্ত বন্ধ হইতেছে না, ব্লাড বন্ধ হইতেছে না, কি করতে হবে? লাইগেশন করে দিতে হবে, জীবনে আর বাচ্চা হবে না। গাছটা বাঁচবে, মাগার ফল পাবেন না। এখন ওরা বাচ্চা ফল বাদ তো গাছ বাঁচা, লাইগেশন করে দিছে, লাইগেশন আর বাচ্চা হবে না। ঘটনাক্রমে মাইয়ার বয়স 23 বছর, ছেলে মেয়ে 2টা, স্বামী গেছে স্টক করে মইয়া। এখন কি করবে? বাচ্চা তো আর হবে না। মেয়ে বাঁচতে পারে হয়তো 70 বছর 80 বছর, এখন সারা জিন্দেগি 23 বছরের যুবতী, উনি কি সারা জিন্দেগি স্বামী ছাড়া থাকবে? কথা হয় না, স্বামী ছাড়া রাখবেন? যদি কোন বিয়ে দিবেন তো বিয়ে কে করবে? তো বাচ্চা হবো না, এদিকে গুটি দিব নাকি নিয়ে? যে মহিলা সন্তান দিতে পারবো না ওই মহিলারে নিয়ে একটা জামাই কি করবো? ঘরের পুতুল লাগাই বলি বিয়ে করতে? মানে আপনাকে আর আমাকে অটোমেটিকলি এরা বাইন্ডিং করে ইসলামী বিধিবিধান থেকে দূরে সরাই দিতেছে। আল্লাহ বলতেছে সন্তান, অধিক সন্তান নাও। রসুল বলতেছে অধিক সন্তান দেনেওয়ালি মেয়েকে বিয়ে করো। আর এনজিওরা বলতেছে না না, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, তো একটা হলে ভালো হয়। এই আদর্শকে গ্রহণ করে আমরা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহকে বাদ দিয়ে সবাই সিজার করতেছি। এটা ইহুদি খ্রিস্টানদের একটা প্ল্যান। তারা দেখছে যত বুঝানি বুঝায়, মুসলমান মানে না। দিন শেষে গড়িয়া বাঁচিয়া দেখে প্রত্যেক ঘরে 7টা 10টা মুসলমানের বাচ্চা, এক একটা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, শেখুল হাদিস, শাহজালাল, শাহফরান, কাজী আব্দুল মঈনুদ্দিন চিশতি, বাবা আদম শহীদ, সৈয়দ আলী হামদানি, নিজামুদ্দিন আউলিয়া কেরামত আলী জনপুরি, শাহ আমানত খান, জাহান আলী, আল্লামা শফি, আল্লামা জুনায়েদ বাবুনগরী, সুলতান মাহমুদ গজনবী, সালাহউদ্দিন আইয়ুবী, ইমামউদ্দিন জঙ্গি, নুরউদ্দিন জঙ্গি, মাহমুদ হাসান দেওবন্দি, হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতুবি, শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আর এক এক আলেমের অধীনে এক এক অঞ্চল হেদায়েত পেয়ে যায়। তাহলে এদেরকে কি করে দিতে হবে? নষ্ট করে দিতে হবে। সেটাও যখন মারা নেই, এবার সিজার বাইর করছে, দেখবেন কোনো মহিলার বাচ্চা হলেই এনজিও কর্মীরা বাড়িতে যায়, আপা প্রতি মাসে ডাক্তার দেখাইতে হবে, চেক আপ করতে হবে। আপনার মহিলা বলে আমার জামাই হলো দিন মজুর, যা রুজি করে কোনো রকম নুন আনতে ফান্তা পোড়ায়, আমরা কোনো রকম চলে যাই, আমাদের আয়ও নাই, ব্যয়ও নাই, জমাও নাই, আবার ঋণও নাই, কোনো রকম চলি। প্রতি মাসে আবার ডাক্তার দেখাবো কেমনে, চেক আপ করবো কেমনে, এত টাকা তো নাই। বলে অসুবিধা নাই, আমাদের মা ও শিশু হসপিটাল, মাতৃ সদন হসপিটাল, আমাদের সূর্যের হাসি ক্লিনিক, আমাদের কমিউনিটি ক্লিনিকের আপনি একজন সদস্য হবেন, ফ্রি চিকিৎসা দিব। ডাক্তার আমাদের, তারপরে চেক আপ মেশিন আমাদের, হসপিটাল আমাদের, ওষুধ আমাদের, আপনি শুধু চাইবেন ফ্রি পাইবেন, বরং আরো 30টা করে ডিম দিব, 1 পোয়া করে দুধের টাকা দিব, নিয়মিত খাবেন, আপনার সন্তান হবে, কোনো সমস্যা নাই। আমাদের মহিলারা মনে করছে আরে না জানি কত বালা ফিরি দেয়। আল্লাহ কয় না রে, এত বালা না। ইহুদি খ্রিস্টানরা তো করে ফিরি দিবে আল্লাহ আসে, তাদের উদ্দেশ্য সারা না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। হ্যাঁ আমার বান্দা বান্দিরা ভালো করে শোনো, ইহুদি খ্রিস্টানরা তোমাদের উপরে কোশ্চিন কালেও সন্তুষ্ট হবে না যতদিন না তোমরা তাদের ধর্ম গ্রহণ করো। ইহুদি খ্রিস্টানরা তাদের উদ্দেশ্য ছাড়া তোমাদের পিছনে একটা পয়সা খরচ করতে পারে না, তাহলে লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা কেন দিচ্ছে? যখন তুমি তার কাছে যাইতে থাকো, 5 মাস 6 মাস হয়ে যায়, তখন ডাক্তার আর ডাক্তারনি বলে, সূর্যের হাসি ক্লিনিকের ম্যাডাম বলে, হা ইন্না লিল্লাহ, আপনার বাচ্চা তো উল্টি গেছে। বাচ্চা কি হয়েছে? উল্টে গেছে। সিজার করা ছাড়া উপায় নেই। কেন? এই মুসলমান, পেটের ভিতরে একটা জীবিত প্রাণী আছে, এটা উল্টিব, কাইটেব, শীতেব, যখন দুনিয়াতে আসার টাইম হইব তখন পজিশনে আসবে, ঠিক কিনা? বুঝেন না কেন? উদাহরণস্বরূপ, আপনি টিকিট কাটছেন, এটা কোন জায়গা? কোন থানায়? সদর দক্ষিণ। ধরেন আপনি বিশ্ব রোড থেকে টিকিট কাটছেন,
যে আগামীকাল রাত 10:30টায় আপনি চট্টগ্রাম যাবেন। বাসের টিকিট কাটছেন কখন? আগামীকালকে রাত 10:30টায়। এখন রাত্রের 10:30 বাজে, 10:20। এখন আপনার কি হয়েছে? আপনারা কেউ কি আজকে রাত্রে গিয়ে টিকিট কাউন্টারে খাতা বালিশ নিয়ে শুয়ে দেবেন যে আমার তো আগামীকালকে টিকিট, আগামীকালকে 10:30 যেহেতু টিকিট কাটছি, এখন থেকে বাস যদি না পাই, এখন থেকে গিয়ে টিকিট কাউন্টারে বসে দেবেন? আর চাইলেও কি কাউন্টারওয়ালা আপনি থাকতে দিব না? তবু আস্তা চোর গাড়ি ধরার আসে না, আমার লাইট ফ্যান চুরি করবার আসে। নাহলে এই যুগে কোনো ব্যাকল আছে নি রে? একদিন আগে গিয়ে স্টেশনে শুয়ে থাকে। এটা তো ওই যুগের কথা, তখন 3 দিন লাগতো হাইটা স্ট্যান্ডে যাইতে। গাড়ি নাই, রিক্সা নাই, অটো নাই, রাস্তা নাই, হয়তো হাঁটা, নয়তো নৌকা, নয়তো কলা গাছের বেউরা। তো ওই জামানায় একদিন আগে 3 দিন আগে রওনা দেওয়া লাগতো, কথা হয় না? এখন তো এখান থেকে বিশ্বরোড যেতে কত ঘন্টা লাগে? 20 মিনিট বলে, 20 মিনিট। তো 20 মিনিট লাগে, তুমি আজকে কি জন্য যাবে? 24 ঘন্টা আগে, কথা হয় না? তো ধরো তোমার সন্তানটা আল্লাহ পেটে রাখছে, এটার উদাহরণস্বরূপ আল্লাহ না আলিমুল গায়েব? তোমার ডাক্তার নিরা তো আলিমুল গায়েব না, এরা তো গায়েব জানে না। আল্লাহ ধরে রাখছে তাকে আগামীকাল রাত 10:30টায় দুনিয়াতে পাঠাবে। তো আজকে 10:30টায় তোমার একটু ব্যথা উঠছে, একটু পানি ভাঙছে, একটু সিমটম দেখা দিছে, আলামত, তুমি দৌড়াই হাসপাতালে নিয়ে গেছো, কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেছো, হ্যাঁ, তারপরে উপজেলা সদর হসপিটালে নিয়ে গেছো। নিয়ে যাওয়ার পরে ডাক্তারে মেশিন দিয়ে চেক করে, ও বাচ্চা তো কাটিয়ে রয়েছে, তো বাচ্চা তো কাটিয়ে থাকবো, ও তো আরো 24 ঘন্টা বাকি আছে। কিরে, এটা দুনিয়াতে আসার আরো ক ঘন্টা বাকি? ও আগামীকাল রাত 10:29:59 পজিশনে আসবে। সমস্যা কি বুঝলেন? বাচ্চা এটা দুনিয়াতে আসার টাইম কবে? আগামীকাল রাত 10:30। তো আজকে 10:30 ও পজিশনে আসবে। আরে আমার মাথাই ধরে না, আপনাদের মাথা কি খেলে? পানি শুকিয়ে গেছে, পানি শুকিয়ে গেলে তোমার সমস্যা কি? ওটা কি তোমার হাতে না আল্লাহর হাতে? তাইলে তোমার টেনশন করতে গেছে কেন? তোমার দায়িত্ব হলো দুনিয়াতে আসার পরে, দুনিয়াতে আসার আগ পর্যন্ত এটাকে লালন পালন, খাওয়ানো, পড়ানো, বড় করা, এটাকে সেফটি দেওয়ার মালিক কে? দুনিয়ায় তো আল্লাহই দিবে, বাকি দুনিয়াতে তোমার হাতে পায়খানা প্রস্রাব পরিষ্কার করবা, ঠান্ডা থেকে রক্ষা করবা, গরম থেকে রক্ষা করবা, তোমার সাধ্য অনুযায়ী তুমি তার আরামায়েশের উত্তম রিজিকের ব্যবস্থা করবা হালাল রিজিকের মাধ্যমে। কিন্তু দুনিয়াতে আসার আগে তোমার টাইম। আরে আপনি একটা মানুষ, আপনাকে যদি 7 ফুট বাই 7 ফুট একটা খাট দেওয়া হয়, আপনি আধা ঘন্টার ভিতরে এই মাথা থেকে ওই মাথা, কেউ তো আবার ঘুষিও মারে ঘুমের ভিতরে, কি আছে না? তো এটা একটা জীবিত পানি, এক বিগত জায়গার ভিতরে আছে, এটা খাইতে হবো, ছিটবো, উল্টিবো, বালতিব। যখন দুনিয়াতে আসার টাইম হবো তখন আল্লাহ রাস্তা ক্লিয়ার করে দেব। না তোমরা কোনা না, আমরা আল্লাহর দিকে অপেক্ষা করবো। আল্লাহ আমাদের মা, চাচি, দাদি, নানিদেরকে 7টা, 10টা, 12টা, 16টা করে ছেলে মেয়ে দিছে। ওই সময় আল্লাহ ক্ষমতাশীল ছিল, শক্তিশালী ছিল। এখন আল্লাহ দুর্বল হয়ে গেছে। ইমানে থাকবে মুসলমান, খবরদার, মুসলমানের সন্তান হবে আল্লাহ যা দিবে তা। কোনো বড়ি খাওয়া হবে না, কোনো ফিল্ম খাওয়া হবে না, কোনো সিজার চলবে না। যদি মারা যায় তো সমস্যা কি? এটা হাতি মূল্যও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। মুসলমান বাঁচলে গাছি, মূল্যে শহীদ, বিলাই ওই বাঁচি লাভ নাই। মুসলমান সবসময় কি হয়ে যাবে? বাঘ হয়ে বাঁচতে হবে, বিড়া হয়ে বাঁচা যাবে না। এই মায়েরা শোনো, প্রসবের সময় যদি তোমার বাচ্চা মারা যায়, এই বাচ্চা তোমাকে আর তোমার স্বামীকে জান্নাতে নিবে। কিয়ামতের মাঠে শিশু যারা মারা যায়, তারা বাপ মার আসল ধরে আল্লাহর সাথে লাগাই দিব, ঝগড়া করবো। আল্লাহ তুমি আমার 70 বছর হায়াত দাও নাই, হাফেজ হইতে পারি নাই, আলেম হইতে পারি নাই, মুফতি হইতে পারি নাই, মুহাদ্দিস হইতে পারি নাই, ইমাম হইতে পারি নাই, খতিব হইতে পারি নাই, শাহিদ হইতে পারি নাই, মুবাল্লিগ ইসলাম হইতে পারি নাই। যদি তুমি আমাকে হায়াত দিতা, তাহলে আমি হইতাম জামানার শাহফরান মঈনুদ্দিন চিশতি। একজনের হাতে 95 লক্ষ মুসলমান হয়েছে, আমার হাতেও হইতো, আর আমি পুরা 14 গোষ্ঠীকে সুপারিশ করে জান্নাতে নিতাম। সুতরাং আজকে 14 গোষ্ঠী তো পারুন না, অন্তত বাপ মারা সারা জান্নাতে যাবো না। আল্লাহ মিয়া হাসি দিয়া করবো, যাও লইয়া যাও। মা, যদি সন্তান মারা না যায়, তুমি মারা যাও। অর্থাৎ কোন মা যদি সন্তান প্রসবের সময় মারা যায়, একটা সেভাবে শাহাদাতের সওয়াব।
কি সওয়াব? শাহাদাতের সওয়াব। ব্যাস, কোনো কথা নাই। আর যদি সন্তানও মরে নাই, মাও মরে নাই, শুধু প্রসব বেদনা সহ্য করছে আমার মায়েরা, তাহলে প্রত্যেক প্রসব বেদনায় একটা করে কবুল হজের সওয়াব। ওই পর্দার মায়েরা ভালো করে শোনো, মুসলমানের সন্তান নরমালে হোক, জীবিত থাকুক, মরে যাক, কোনোটার ভিতরে কোনো লস নাই। আর তবু যুবকদের তো লস নাই, বউ মূল্যে নতুন বনিবি। ইসলামে কি দ্বিতীয় বিয়ে হালাল না হারাম? একসাথেই তো 60টা রাখা যায়। অর্ধেক পয়সা ঠিক হয়ে যাবে, মনে করছে বউ শুনিয়ে দেব। শুনলে কেউ, আমি তো দেখছি হুজুরে যখন 4 বিয়ের কথা কইছে, সবার আগে ঠিক কইছো তুমি। মনের ভিতরে বাধা মাস, আর আমারে আই লাভ ইউ। পর্দারের মায়েরা, ইসলামের 4-এর 1-এর অধিক মানে 4টা বিবাহ হালাল, জরুরি না, ফরজ না। কারো তৌফিক থাকলে করলে তাকে মালামত করা যাবে না, বর্জনা করা যাবে না, তার বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না। হ্যাঁ, যদি সে দ্বিতীয় তৃতীয় চতুর্থটা করে প্রথমটা হক আদায় না করে, অথবা একটা করে আরেকটার হক আদায় না করে, তাহলে তাকে মসজিদে পাঠিয়ে দিবা, মসজিদের খাম্বার সাথে ইমাম সাহেবের দিয়ে আধা ঘন্টা বান্ধে পিটে দেয়। নষ্ট তো এই জন্য বাড়ি গোলাম হয়ে গেছে তো আমেরিকার, এই জন্য নইলে তো মসজিদেই পিটার হইতো। রসুলের সময় মসজিদে বেড়ায়, তা সে তো মসজিদে তালা থাকে 23 ঘন্টা, আর 1 ঘন্টা করবে 5 ওয়াক্ত নামাজে পড়ে, আর 23 ঘন্টা। 1-এর অধিক বিবাহ হালাল, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদা না, তোমারে কেউ বাধ্য করে না করতে, করিও না। কিন্তু কেউ যদি 1-এর অধিক বিয়ে করে তৌফিক থাকার পরে, এবং সে তোমার মেয়ের, তোমার বোনের, তোমার মায়ের হক আদায় করে, তার দ্বিতীয় তৃতীয় চতুর্থ বড় হক আদায় করে, তাহলে তার বিরুদ্ধে মামলা দিলে তোমার ঈমান চলে যাবে। কারণ আল্লাহ যেটাকে হালাল করছে, তুমি সেটাকে হারাম করছো, তোমার ঈমান নেই। আল্লাহ হালাল করছে, আপনার সুবিধা কি? যাই হোক, আমি বলছি সেখানে যেখানে 4টা বউ একসাথে রাখার অনুমতি আছে, সেখানে বউ মারা গেলে দ্বিতীয় বিয়ে করা যাবে না, তাহলে সমস্যা কি? আরে আপনি কি দোয়া করবেন? আর আপনি দোয়া করলেও কি আপনার বউ মরবো নি? ওনার হায়াত থাকলে উনি 70 বছর পুরো করেই যাবে। এবার আপনি ভালো থাকুক, ভালো লাগলে রাখেন, ভালো না লাগলে ছাড়েন। মাগার ওনার হায়াত শেষ হওয়ার আগে উনি মরবে না। আর যদি হায়াত শেষ হয়ে গেলে আপনি রাখতে পারবেন? তাইলে এই কথা কি সঠিক যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে আমরা মাতৃ ও শিশু মৃত্যুর হার কমিয়ে দিছি? নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। মাতৃ শিশুর হার, মৃত্যু দেওয়া, মৃত্যু বাড়ানো কমানো মালিককে আল্লাহ। ওই পর্দারের মায়েরা, এটা পুরোটাই একটা ষড়যন্ত্র। বাচ্চা কাজ হয়ে গেছে, শীত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, ময়লার ভিতরে মুখ দিয়ে রাখছে। বেটা, বাচ্চা দুনিয়াতে আসার আগে, তার নাভির নল কাটার আগে সে জানবেই না যে ডোগি লাগায় মায়ের গর্ভ। কারণ সেখানে তো তার খাবার যাবে কি দিয়ে? তার নাভির নাল দিয়ে। তাহলে সে মুখে কোনো কাজই নাই। যখন নাল কেটে দিবে, তখন রব্বুল আলামিন এই বাচ্চাকে কি দিবে রে? যোগ্যতা দিবে ডোগিলার। এর আগে তো সে ডোগিলারই কি পাবে না। আচ্ছা, কম ময়লার ভিতরে মুখ দিবে, ময়লার ভিতরে মুখ দিবে কেমনি বেটা? ওয়াহনান আলা ওয়াহনিন, 3 স্তরের সেফটির মধ্যে আল্লাহ একটা বাচ্চাকে রাখছে। পেট, রেহেম, ভিতরে আবার একটা কি দিছে? পলিথিনের মতো দেখবেন একটা কি আছে, আবরণ আছে, পর্দা আছে। আপনারা দেখবেন বাচ্চা হওয়ার পরে 3-4 দিন পর্যন্ত গায়ের থেকে পলিথিনের মতো সামরা একটা বলে, এটা একটা আবরণ। এটা তার দুনিয়াতে আসার টাইম হওয়ার আগে সে ছিঁড়তেই পারবে না। এটা হলো আমার ব্যক্তিগত গবেষণা। আমি কতগুলা ডাক্তাররা দেখছিলাম জেলখানায়। আমি বললাম, এই মেয়ে, আপনারা সিজার করেন কেন? সিজার করলে তো আল্লাহকে জালেম বলা হয়। কেন? আমি কই, কেন মানে আল্লাহ সন্তান দিছে, তার মানে আল্লাহ এই মহিলাকে সন্তান প্রসবের ক্ষমতা দিছে। আর আপনারা বলছেন না না, আল্লাহ সন্তান দিছে ঠিক, কিন্তু প্রসবের ক্ষমতা দেয় নাই, তাহলে সিজার করে বের করতে হবে। তাহলে তো আপনারা ইনডাইরেক্টলি আল্লাহকে জালেম বললেন। জুলুম কাকে বলে? ওয়াজউ শাইই ফি গায়রি মাহাল্লি। এই হুজুরের মাথার উপরে এটা রাখা, এটা হলো জুলুম। কারণ এটা কি হুজুরের মাথার উপরে থাকা জিনিস না। এখানে রাখা মানে ওনার উপর জুলুম করা। এই বাচ্চাকে 2 গুণ উঠে দেওয়া মানে কি?
আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কোনো ব্যক্তিকে তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপাইয়া দেন না। তাহলে আমার মা মেয়ে আমার স্ত্রীদেরকে যদি আল্লাহ সন্তান দিয়ে থাকে তাহলে এই জন্যই দিয়েছে যে এই সন্তান প্রসবের উপযুক্ত হয়েছে, ঠিক কিনা? সুতরাং আপনি যদি বলেন যে না প্রসবের উপযুক্ত না সিজার করতে হবে, তাহলে আপনি বললেন কি আল্লাহ আমার স্ত্রীকে অতিরিক্ত বোঝা চাপাই দিয়েছে। ভাই এটা আমাদের ইমানের সাথেও সাংঘর্ষিক। মায়েরা, সন্তান মারা গেলে বাবা মাকে জান্নাতে নিয়ে যাবে। যদি সন্তান মারা না যায়, মা মারা যায়, মা শহীদ হবে। আর যদি কেউ মারা না যায়, প্রত্যেক প্রসব বেদনায় আমার মায়েরা একটা করে কবুল হজের সওয়াব পাবে। আর যদি সব ঠিকঠাক থাকে তাহলে প্রত্যেক বেদনা তুমি সিজারের কি পেয়েছ, সওয়াব পাইছ। আর তোমার সন্তান হবে হৃষ্ট পুষ্ট রুষ্ট, রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। আর যেগুলো সিজার হয়, আজকে এই অসুখ কালকে এই অসুখ, রোগের কোনো শেষ নাই। আর যে মহিলা সিজার হয়েছে ওই মহিলা তো এখন প্রতিবন্ধী। এটা এখন জামাই গান্ধী উঠছে, এটা আর গরম পানি করে জামাইরে দেয় না, জামাই এটারে গরম পানি করে দিতে হবে। জানেন না সিজারের মহিলারা শতকরা 40 থেকে 60% এমন কোমর ব্যথা যেটা পৃথিবীর কোনো ডাক্তার ওষুধ ভালো করতে পারে না। এই জন্য প্রিয় মুসলিম উম্মাহ, পর্দার মায়েরা, খবরদার সিজারে যাবেন না, সিজার করবেন না। সন্তান কয়টা হবে আল্লাহ যা দেয় তা হবে। আপনি 10 সন্তানের মা হবেন, 10 সন্তান হাফেজ, আলেম, হাফেজা, আলেমা, মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব, মুজাদ্দিদ, মুজাহিদ, শহীদ হবেন। সমস্যা নেই। আপনি 10 হাফেজের মা নিয়ত করেন আল্লাহ সন্তান যা দেয় তা নিব। যুবকেরা নিয়ত করো কোনোভাবেই আমরা সিজারে যাব না, কথা বলি সিজার হবে না, বাস সন্তান যা হবে হবে। সন্তান মূল্য লাভ, স্ত্রী মূল্য লাভ, আমি নিজে মূল্য লাভ বেড়া, কথা বলি। আমি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিয়ত আর মান বরকত না। তো আমার নিয়ত হলো আমরা আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ প্রতিষ্ঠা করার জন্য সিজার করব না। তাহলে যেই মুরুক লাভ কি লাভ না, না কোনো সমস্যা নাই। এই জন্য নিয়ত করেন ইনশাআল্লাহ এই মহামারী থেকে দেশ জাতিকে রক্ষা করব। এটার জন্য 1 নম্বর সমস্যা হলো শাশুড়ি আম্মারা, এই ডিস্টার্ব গ্রুপ জোর করে সিজার করা। আর 2 নম্বর ডিস্টার্ব আপনারা শ্বশুর আব্বারা, আপনারা জামাইরে ছাপ দেন হসপিটালে নেওয়ার জন্য। জামাই তো জানে এই ডাক্তাররা নিজস্ব কোনো গবেষণা নাই, এরা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব কুপুরি স্বাস্থ্য সংস্থার গোলাম। তারা যা রিসার্চ করে দেয় এরা ওইটাই প্রয়োগ করে, নিজেদের কোনো গবেষণা নাই। আমি যে ডাক্তারদেরকে ধরছিলাম, হুজুর আমরা গবেষণা করলেও লাভ নাই, আপনি তো সারা দেশে গিয়ে গিয়ে গবেষণা করে বলতেছেন। যেমন বাদাম আপনার বয়স কত? 70। আজ থেকে 50 বছর আগে তখন আপনার বয়স ছিল 50 বছর, 20 বছর, আজ থেকে 50 বছর পূর্বে তখন আপনি টাকরা যুবক। বলেন তো আপনার জানা মতে অমুকের মা, তমুকের মেয়ে, অমুকের বউ, এভাবে সুনির্দিষ্ট কয়জন মহিলা সন্তান প্রসবের সময় মারা গেছে? কয়জন জানা আছে আপনি? একজনও নেই। দেখ দেখ এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরা হলো মিথ্যুক, প্রতারক, ধোঁকাবাজ, মিথ্যা প্রচারকারী। এরা বলে কি আগে মা ও শিশু বেশি মারা গেছে, এখন মরা যায় না আমাদের চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে। নাউযুবিল্লাহি মিন যালিক। আগেও মারা যেত, এখনো মারা যায়। পার্সেন্টেজ আগে 7 কোটির মধ্যে 3 জন মারা গেলেও বেশি দেখা যেত, এখন 18 কোটির ভিতরে 100 জন মারা গেলেও কম বোঝা যায়। কথা বোঝেন নাই? মানুষ কয়জন? 18 কোটি। আরো সব মানুষ ছিল কয়জন? 7 কোটি। পুরাটা আপনি খবর নেন এরকম। এরপরে আপনাদের নিজেরা দেখবেন যেই মহিলারা বিয়ে হয়েছে 18 বছরের পরে, সন্তান হয়েছে 3-এর নিচে, আবার সিজারও আছে, এই মহিলা 10 জনের দাঁড় করাবেন। আর যে মহিলার বিয়ে হয়েছে 18 বছরের আগে, 12, 13, 14, 16-র মধ্যে, আর বাচ্চা হয়েছে 5টা, 7টা, 10টা, এগুলোর একসাথে দাঁড় করাবেন। দেখবেন যাদের কম বয়সে বিয়ে হয়েছে, বেশি সন্তান হয়েছে, এরা হৃষ্ট পুষ্ট রুষ্ট শক্তিশালী। রাতে 3টা বাজে উঠি পুরা ঘর বাড়ি ঝাড়ু দিয়া গরম পানি বানাইয়া ভাত রান্না করে জামাইরে সকালবেলা খাওয়াইয়া দোকানে পাঠায়। আর যেটি 18 বছরের পরে বিয়ে হয়েছে, বাচ্চা 3টে হয়েছে, তার মধ্যে সিজার আছে 2-1টা, এটি দিনের 10 টাকা কমে তো উঠতে পারেন।
বাস্তবতা না অবাস্তবতা? সুতরাং আমরা সিজারে যাব, আমরা আল্লাহর উপরে বিশ্বাস করি। আল্লাহ আমাকে সন্তান দিচ্ছে, আল্লাহ এটাকে খালাস করবে। তৈরি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে পরিপূর্ণ প্র্যাকটিসিং মুসলমান হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা। সকলে দুরূদ শরীফ পড়ি।